ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি বেশ ভালো আছি। সকাল সকাল দেখো পুজো দিয়ে তারপর দেখো এদেরকে এখন টিউশনি পড়াচ্ছি। তো মনটা একদমই খারাপ, ভালো নেই। চোখ মুখ দেখলে বুঝতে পারছো। তো যাই হোক, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা নতুন বন্ধু এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, এভাবে একটু এগিয়ে নিয়ে যাও। বকছে দেখো, দেখো টিউশনি পড়াচ্ছে এদেরকে। দেখছি সবকি তো আমার চোখ দেখতে পাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করবে না, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। হাই দেখো নতুন ছাত্রী, এটা নতুন ছাত্রী, আর একটা নতুন ছাত্রী এসছে, দেখেন ওরকম করে বলতে হবে হাই হাই হ্যালো বন্ধুরা। তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করবো। ঘুরে তোমরা হাই করবো। এখন আমার টিউশনি পড়ানো কমপ্লিট। তারপর দেখো চলে এলাম আজকের একটু ওয়েদারটা দেখাতে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখো আকাশটা নীল হয়ে আছে, আর এদিকে সূর্যমামা উঁকি দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনের চারাগুলো ছোট লাগিয়েছে, এগুলো কিন্তু গত বছরের নয়, এগুলো এবার নতুন করে লাগিয়েছে। এগুলো হচ্ছে আমার দাদার ছেলে লাগিয়েছে। এইগুলো দেখো, এগুলো আমার বাবা লাগিয়েছে। তো এখানেও মোটামুটি বেগুন ধরতে লেগেছে। দেখো এই যে বেগুন ধরতে লেগেছে, বেগুনগুলো খুব সুন্দর। এই বেগুনগুলোর নাম হচ্ছে ঝুমকো বেগুন, ভীষণ সুন্দর। দেখো আমাদের গরুটাকে তোমাদের একটু শেয়ার করছি অনেকদিন পর। দেখো ওকে কিন্তু ভালো লাগছে না, মানে ঠান্ডা আসলে ও না ঝিমঝিমিয়ে যায়। তো একটু শেয়ার করলাম, আর ও খাচ্ছিল, আর ওর গায়ে হাত দিলে ও চুপ করে থাকে, জানো তো। তো বন্ধুরা, আজকের ওয়েদার সুন্দর বলে আজকে ছাদের উপরে আমরা মুড়ি চাল শুকাতে গিয়েছি। তো চলো সেগুলো নেড়ে দেবো, মা বললো যে নেড়ে দিতে, এখন নেড়ে দেবো ছাদের উপর। তো দেখো বন্ধুরা, এবার আমি চালগুলোকে নেড়ে দেবো, আর এই চালগুলো মিলে দিয়ে আসবে। মায়ে ভাজে বাড়িতে, কিন্তু মার না অনেক কষ্ট হয়, তাই মা বলছিল মিলে দিয়ে আসবে ভাজতে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের গরুর ঘুঁটে, তো রোদ্রুতে মা শুকাতে দিয়েছে। তো জানো তো বন্ধুরা, একটা না বিপদ ঘটে যেত। এই যে দেখতে পাচ্ছ চাল শুকাতে দিচ্ছি, ওখানেই মানে তালায় তলায় একটা সাপের বাচ্চা ছিল, আমার মেয়ে দেখেছিল। তো মেয়ে এসে আমাকে বলছিল, তারপর আমি মারি, যদি না মারতাম না একটা বিপদ ঘটে যেত। এখানে একটু বসি, চালটা নেড়ে দিয়ে এখানে একটু বসতাম, ভালো লাগছে। জানো তো বন্ধুরা, নিজের জন্য ভালো লাগছে না, আমাদের তো এমনিতে কপাল খারাপ, কি ভালো লাগবে। তিন চার দিন ধরে বলছি মা বাবাকে ফোন করবো, বাবাকে ফোন করবো। তো সবই তো ব্লক করে রেখেছে আমার বর, কথা বলতে পারি না। আমি আমাকে তো বলেই না। তো আমি পিছে পিছে মাসে ফোন করেছিল, তো আমাকে বলছিল যে ফোন ফোন করে কি বিয়ে হলাম না, আমাকে কোনো ফোন করে না। তো বলছিল যে আমি বলবো ফোন করতে, ফোন করে কি বলছি তোমাকে বলবো। তো ফোন করতে বলেছিল, তো বলেছিল কথা বলে মানে আমাদের ওদের কথা বলে অন্য যদি কথা বলবো, ওদের কথা বলবো তাহলে মানে আমাদের দিয়ে দিচ্ছে তাই না, কিন্তু তার ওটাই বলেছিল। মানে কত একটা মিষ্টি ছোট মনের মানুষেরই কাজটা করতে পারে, আর ঝগড়া ঝামেলা সব কিছুই পারে। কিন্তু তারপর আমি অনেক ছোট হয়েছি, অনেক ভেবে বলছি যে বাড়ি আসতে আসে। তো ওটাই বলেছে, তো ওটা কারা বলতে পারে বলো তো। তো যেখানে থাকে সেখানে হয়তো বিয়ে করেছে, হয়তো কেউ আছে, আমি ওরা বলতে পারি এখন বিয়ে হয়নি কিছু হয়নি। তো আমার নন্দু বলেছে যে দেখো যা হয়েছে হয়েছে, তোমার মেয়েকে ফোন করো, সবই ব্লক করে রেখেছো, ব্লকগুলো ছোটাও। তোমার বউকে না বলবা, বলবা তোমার মেয়েকে বলবা বলেছে। কিন্তু আমার বর বলেছে ওদের কথা বাদ দাও, অন্য কথা বলো তো বলবো। তো ওকেই বলছি আমার বরকে যে অন্য কথা আমাদের কথা কেন বাদ দেবে, আমাকে ডিভোর্স দিয়ে দাও, তারপর তুমি যেটা ইচ্ছে সেটা করবে, ভালো লাগবে। আর আর আমি কিছু মনেও করবো না, আমার কোনো যা আসবে না, তাই না। তো তুমি ডিভোর্সে দিবা না মানে পত্র ছাড়বা না নাকি, যেটা তাহলে নিশ্চয়ই ওর বিয়ে হয়ে গেছে, হয়তো কেউ আছে, তা নাহলে বলে। সেই জন্য তাও আমার নন্দ করেছিল, দেখো ওকে ফোন করার পর আমাকে বললো, ফোন দিয়ে বললো যে দেখো তোমাকে ফোন করবে, ব্লগ ছোটাবে, ফোন করবে না, ব্লগ ছোটাবে, দেখবে তাই বলবে। তো আজকে সন্ধ্যে থেকে আমি ফোন লাগাচ্ছি সবই, মানে মেসেঞ্জারে, ফেসবুকে মেসেঞ্জার থেকে, ইনস্টাগ্রাম থেকে, তারপর এমনি কন্ট্যাক্ট নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে করছি, সবই ব্লগ, এখনো অব্দি বলিনি। কিন্তু আমি মেয়েটার জন্য, জানো, মেয়েটার জন্য মেয়েটাকে তো মানুষ করতে হবে। মেয়েটার জন্য আমি আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার বাবা নিয়ে করবো, কিন্তু ও কথা বলবে না। আমাদের টাকা পয়সা দেওয়ার হয়ে আমার কথা নেবে, তাই একদম মনটা খারাপ, ভালো লাগে না। সে কোনো দিক দিয়ে পালিয়ে যায়, আমি তো আত্মহত্যা করি কিংবা
টিস খাই ভালো কিন্তু আমার একটা কষ্ট কারণ তুমি ধৈর্য কষ্ট আমি নাম্বার বলতে মানুষের আমার খুব কষ্ট হয় যতদিন বিয়ে হয়েছে খুব কষ্ট কষ্ট পেয়েছি আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না যেমন কি বলছি আমি রাগ করে তারপরে আমার বড় খুব আসছে কি আমি অপেক্ষায় থাকছি আমি তাড়াতাড়ি ব্লক করে দিলাম ব্লক আমি রাগ করলে 3-4 মাস পর আমার ঘুরে ফিরে ছোট হয়ে যাবে কিন্তু আমি বই করে নিই আমার বিরক্ত হয়ে আমার খাওয়া খরচা পায় না এই 7-8 দিন লাগছে আমাকে যখন আজকে কান্নাচ্ছে ওরকম কান্না করতে হবে আমি সবসময় করে রেডি তুমি উদ্দেশ্য করে গেছিলাম যে তুমি বাড়ি এসে বাংলা কাজ শুনে মারা কিছু আমার দিকে টাকা পয়সা দিতে হবে না ছিল খুব ছোটবেলায় হলো তবু আসবে আমাকে দেখবে না আমি সন্ধ্যেবেলা কাজ করতে যেতে পারিনি কত বাড়িতে রান্না বান্না করে দিয়ে নিয়ে থাকি সমস্ত হয়ে গেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে কষ্ট না পাচ্ছি কাউকে বলতে তাও শুনবে রাত ঢুকতে সেই দিকে কতটা করছি আর ওই কষ্ট কেউ শুনবে কারোর কষ্ট করছে আমি সবাই সুখে আছি আমি এই সবটা করছি আমার একটা সুখ খবর গুরুজি সংসার করতে গেছে সবাই সবাই মরে যাবো ভুলে গিয়েছি একটা জিনিস শেয়ার করতে ছাদের উপর একটা জিনিস আছে এটা তোমাদেরকে শেয়ার করি এই যে বন্ধুরা এগুলো কি বলতো এগুলো হচ্ছে দেখো কচু আর এগুলো হচ্ছে এটা আজকে কিন্তু প্রচন্ড রৌদ্র আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর দেখো ছাদের উপর থেকে শেয়ার করছি চলো যাই আজকে কিন্তু মায়ের রান্না করছে আমি রান্না করতে বসিনি মা কিছু বলে মার আজকে সেন্টার না তাই মায়ের রান্না করছে তো তারপর দেখো একদম চলে এসেছি খেতে রান্না বান্না কমপ্লিট এখানে আছে কলা সানা আর এখানে আছে কলা ভাজা আর এখানে আছে দেখো শুশনির শাকের বেগুনি আর এখানে আছে কচু আর অল্পই নিয়েছি কচু আর এখানে দেখো আমড়ার টক ভীষণ ভালো লাগবে আজকের মেনু আর আজকে অল্পই ভাত নিয়েছি আজকে বলে নয় এই 1 সপ্তাহ থেকে আমি কোনো কিছু খেতে পারছি না টেনশনে একদম মনটা খারাপ ভালো লাগছে না সেদিন মনে হচ্ছে মরে গেলেই হলো আমাকে একদম ভালো লাগছে না ভগবান আমাকে কেন তুলে নিচ্ছে না সেটাই হয়েছে তো দেখো আমি খাচ্ছি কিন্তু জোর করে আমার খাওয়া কিন্তু ধরছে না ভিতরে যেন খুব কষ্টেই খাচ্ছি তো যাই হোক দেখো আজকে বাটি টাটি কোনো কিছুই নিয়ে নিয়ে আমি দেখো থালা তো চারিধারে নিয়ে নিয়েছি তরকারি আর ওদিকে তো মা দিশা খাচ্ছে ভীষণ ভালো লাগছিল আজকের তরকারিগুলো আর এমনিতে পড়াশোনা খাওয়া ভালো কলা ভাজাও আছে গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বাসন টাসন পড়েছিল মাজলাম ধুলাম মানে মা নিয়ে আজকে গেছে আমার মামা শ্বশুরকে দেখতে পড়ে আছে তাই মামা শ্বশুর বলতে কে জানো আমার দিদির বড় ভাসুর হচ্ছে আমার মামা শ্বশুর তো আমার দিদির বাড়িতেই থাকে আর কি তো আমার তো জামাইবাবুর পিসির ছেলের সঙ্গেই তো আমার বিয়ে হয়েছিল তোমরা জানো তো তাই আমার দিদির ভাসুরকে দেখতে যাবে আর কি সম্পর্কে আমার নিজেরই হয় আমার মামা শ্বশুর নিজের মামা শ্বশুর কিন্তু ওদের সাথে তো আমার বরদের সাথে অতটাই নেই তো সেজন্য আমার দিদিরই বলতে হবে আমার দিদির ভাসুর পড়ে আছে তাই মা দেখতে গেছে তাই তো এই দেখো দিশাকে 20 টাকা দিয়ে গেছে এটা মা দিয়ে যায়নি মানে আমার ছোটো দাদা ছোটদা গেছে বাইরে কাজের সূত্রে বাইরে চলে গেল তাই দিশাকে 20 টাকাটা দিয়ে গেছিলো ওর কাছে টাকা ছিল না বেশি তাই 20 টাকাই দিয়েছিল বেশি থাকলে বেশি দেয় তো তাই ওটা মা তো দেখতে গেল আমার দিদির বড় ভাসুরকে তাই এই 20 টাকাটা বললো যে
ও মামা দিয়ে গেছে, এটা ওকে দিস যদি রান্না করে, তো তাই বললো, তাই আমি হাতে নিলাম। আর এই যে আমার কাছে আছে চারটা টাকা আছে, মানে 4 টাকা আছে। তো দিশাকে আর 1 টাকা, দিশাকে 4 টাকাটা দিয়ে দেবো। আর দিশাকে আমি বলবো যে আর 1 টাকা তোর দিয়ে আমাকে একটা ওই চিড়া কিনে এনে দে, খাবো, খেতে ইচ্ছা হয়। পয়সা থাকলে খাই, না থাকলে না খাই। তো চলো, প্রথমে দিতে চাই না, তারপর আবার দিব বলে। তো চলো, ভিডিও করতে আর ভালো লাগে না গো, একদম মন নেই। তোমরা কেউ দেখছো না, সেই জন্য আমাকে ভালো লাগছে না, মনটা খারাপ। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমরা এখন কি খাচ্ছি বলো তো। এই দেখো আমরা নাড়ু খাচ্ছি। পুজোতেও করেছিল, পুজোগুলো শেষ হয়ে গেছিলো, এইগুলো পুজোর পরে আবার করেছিল, কালী পুজোর আগে করেছিল। দেখো কত সুন্দর খেতে, কিন্তু হেভি। আর দেখো বন্ধুরা, আজকে বলছিলাম না মনটা খারাপ, একদমই খারাপ সত্যি বরের জন্য। দিনে মানে ভিডিও আর একটু আগে তো তোমাদেরকে সব কিছু বললাম ব্যাপারে। তো সেই জন্য যে স্বামী মর্যাদা দেয় না, ভালোবাসে না, টাকা পয়সা দেয় না, তার নামে শাঁখা সিঁদুর পরেই বা কী লাভ। আর ও বলেছিল একদিনকে যে আমার নামে শাঁখা সিঁদুর পরবি না, এরকম করে বলছিল। তো যাই হোক, এই দেখো শাঁখা খুলে রেখে দিলাম। তো সিঁদুরটা পরেছিলাম বলে আছে, কালকে থেকে সিঁদুর আর পরবো না। তো আজ থেকে মুক্তি পেলাম। মা, এই গলার মালাখানা পরে দেবো তোমার স্বামীর। দেখো হাতেও ফাঁসে রাখলাম, কী করবো, যে স্বামী মর্যাদা দেয় না, স্বামী টাকা পয়সা দেবে না, মেয়েটার জন্য ভাবে না, তার নামে শাঁখা সিঁদুর পরে লাভটাই কি, সবাই আমাকে বলে। কিন্তু আমি ধর্ম অনুযায়ী আমি বলতাম ও না করুক গা, আমি মেনে চলবো তাই ভেবেছিলাম। কিন্তু সবাই বলছে না, যে স্বামী রাখে নাই করে না, তার মর্যাদা রাখতে হবে না। যে মর্যাদা তোর রাখে না, তুই কেন ওর মর্যাদা রাখবি? পড়তাম না, তাই দেখো খুলে রাখলাম, চুরি করলাম। শুধু যদি পড়ি একাটুকু তো পরবো, কিন্তু শাঁখা আর পরবো না। তা যাই হোক, এখানে এন্ড করছি আজকের ভিডিওটা, একদমই ছোট। এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। মনটা ভালো নয় বলে একটা হিজিবিজি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম।